Hello student, hello student, welcome to my channel SDM History। তো আশা করি তোমাদের পড়াশোনা আবার শুরু হয়েছে। তো জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত যে ভিডিওগুলো করেছি তারই একটা খণ্ডিত অংশ রয়ে গেছে, তো সেটাও দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যার ফলে তোমাদের আগামী দিনে যে ভিডিওগুলি দেব, বিশেষ করে চাইল্ড সাইকোলজি এবং নেট ও সেটের জন্য, তো তোমাদের অনেকটাই উপকৃত হবে বলে আমি মনে করেই তৈরি করছি ভিডিওগুলো। কেমন? তো যাই হোক, আজকের প্রথম যে শিক্ষা সম্পর্কিত ভিডিওটা এনেছি সেখানেতে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতি উচ্চ স্তরে শিক্ষার ভাষা মাধ্যম কী? তো এর সঠিক উত্তর হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম, বহুভাষিকতা, অর্থাৎ বিভিন্ন ভাষার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে ই কোর্স প্রাথমিকভাবে কটি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হয়? সেগুলি হলো 8টি: বেঙ্গলি, গুজরাটি, তামিল, তেলেগু, উড়িয়া, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি। তারপরে 2020-এর নতুন শিক্ষানীতি অনুসারে 8টিই 2009-এর শিক্ষার কি পরিবর্তন করা হয়? 3 থেকে 18 বছর পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়, যদিও তার আগে ছিল হচ্ছে অতি অবশ্যই। এখন যেমন হয়েছে 3 থেকে 18 বছর আগে যেটা ছিল 1986-র শিক্ষানীতি, 1986 শিক্ষানীতিতে সেখানে ছিল মানে 5 থেকে 14 বছর পর্যন্ত ছিল। পরে স্বশাসিত বা স্বয়ংশাসিত মহাবিদ্যালয়ের কথা প্রথম কোন কমিশনে বলা হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে। পরে প্রশ্ন, জাতীয় শিক্ষার ক্ষেত্রে কারিগরি দিকটি দেখে কোন সংস্থা? তো এর উত্তর হচ্ছে AICTE। এর ফুল ফর্ম হলো AICTE। এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যেটি 1945 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। তারপরে জওহর নবোদয় বিদ্যালয় কেন স্থাপন করা হয়? পিছিয়ে পড়া মেধাবী ছাত্রদের শিক্ষার জন্য। পরের 10+2+3 এই কাঠামো কোন কমিশনেতে যোগ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন, তাতে 1964-66 এই সময়কালে অতি অবশ্যই কোঠারি কমিশন এই 10+2+3 এই কাঠামোটি অতি অবশ্যই কমিশন গ্রহণ করেছিল। তারপরে নবোদয় বিদ্যালয়গুলির পাঠ্যক্রম কে তৈরি করে? উত্তর হচ্ছে NCERT। তো এই NCERTর ফুল ফর্ম হলো NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 1961 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল NCERT। কেমন? তো এই নবোদয় বিদ্যালয়গুলির পাঠ্যক্রম তৈরি করে NCERT। পরে প্রশ্ন, নবোদয় বিদ্যালয়গুলির পরিচালনা করেন কোন সংগঠন? এইটি হচ্ছে CABE, কেব। এরও ফুল ফর্ম আছে CABE। কেবের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। কেমন? এই কেব কবে গড়ে উঠেছিল বা এই বড় বড় যে সংগঠনগুলো সেগুলো সম্পর্কে আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা অতি অবশ্যই দেখে নিও। কেমন? তারপরে শিক্ষণ প্রতিষ্ঠান বা বিদ্যালয়গুলি কে নিয়ন্ত্রণ করে? তো এইটিও নিয়ন্ত্রণ করে NCTE, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। 1995 খ্রিস্টাব্দে NCTE গড়ে উঠেছিল। এই NCTE 1995 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। পরে পশ্চিমবঙ্গে 2টি মুক্ত শিক্ষা সংস্থার নাম করো। তো এর ইগনু এবং নাসু। তো এর এই ইগনুর আসল ফুল ফর্ম হচ্ছে IGNOU। তো ইগনুর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। কী বললাম? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটি 1985 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। কেমন? 1985 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। আর একটা হচ্ছে NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
গড়ে উঠেছিল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটি গড়ে উঠেছিল 1997 খ্রিস্টাব্দে। পরে পিওএ এর পুরো কথাটি কি? পিওএ কথাটির পুরো অর্থ হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। পরে প্রশ্ন, 2020 শিক্ষানীতি অনুসারে একটি মূল্যায়ন কেন্দ্র বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারের নাম করো, যেটি হলো পড়ক। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে কিন্তু। পড়কের ফুল ফর্ম পরীক্ষাতে আসে এবং আসবেই। পড়কের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। পরে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার এ পড়ক এর মূল উদ্দেশ্য কি না সেটিং নর্মস এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন্স, অতি অবশ্যই এই কাজটি করে থাকে। পরে 2020 জাতীয় শিক্ষানীতি অনুসারে সমস্ত মেয়েদের পাশাপাশি ট্রান্সজেন্ডার স্টুডেন্টদের ন্যায়সঙ্গত শিক্ষার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। তার নাম কি? যেটার নাম হচ্ছে GIF বা জেন্ডার ইনক্লুশন ফান্ড। পরে প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম 2020 শিক্ষানীতি প্রয়োগ করেছিল বা বাস্তবায়ন করেছিল? এ অতি অবশ্যই কর্ণাটক, যেটি করেছিল আগস্টে 2021 সালে তারা ইমপ্লিমেন্ট বা প্রয়োগ করেছিল বা বাস্তবায়ন করেছিল। পরে 2020 শিক্ষানীতি অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর, শিশুদের মাতৃভাষায়। কেমন? পরে প্রশ্ন, 2020 শিক্ষানীতি অনুসারে শিশুরা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা গ্রহণ করতে কোন গ্রেড বা শ্রেণী পর্যন্ত করত? গ্রেড 5 বা পঞ্চম শ্রেণী পর্যন্ত। পরে প্রশ্ন, CWSN এর পুরো কথাটি কি? CWSN এর পুরো কথাটি হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। যে সমস্ত ছেলেরা দিব্যাঙ্গ বা হচ্ছে শারীরিক দিক দিকে অক্ষম হয়ে থাকে তাদেরকে CWSN বলা হয়, এবং এদের অতি অবশ্যই সরকার থেকে স্কলারশিপের ব্যবস্থা করা আছে। তারপরে 2020 শিক্ষানীতি অনুসারে CWSN এর অপর কী নাম দেওয়া হয়েছে? দিব্যাঙ্গ চাইল্ড দেওয়া হয়েছে। পরে 2020 জাতীয় শিক্ষানীতি অনুসারে কলেজ শিক্ষার বিষয়টা কেমন? এটা তোমরা একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, কারণ অতি অবশ্যই তোমাদের এখান থেকে জানতে হবে যারা কলেজের ছাত্র তাদের বর্তমানে কেমন ডিগ্রি ছিল। আমাদের সময় যেমন পড়েছি আমরা 1+1+1 প্যাটার্নে, তো তখন যেটা ছিল আমাদের অনার্সের পরীক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে পাসের পরীক্ষা। অনার্সের 8টা পেপার এবং পাসের 3টে করে 6টা পেপার। তো এই রকম ব্যবস্থাটা ছিল, কিন্তু 2020 শিক্ষানীতি অনুসারে অতি অবশ্যই ছাত্রদের সুবিধার জন্য তো মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ABC অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ ক্রেডিট, আমি ভিডিওতে দিয়েছি ABC ব্যবস্থা। অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ ক্রেডিট, যেখানেতে হচ্ছে কোনো ছাত্র ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ার পর যদি মিলিটারির সুযোগ পেয়ে যায়, তার বয়স হয়ে যায়, তাহলে সে যদি মিলিটারি চাকরি করতে করতে বা কোনো কোম্পানির চাকরিতে করতে করতে সে যদি মনে করে যে আমি পড়াশোনা করব, তাহলে সে আবার নতুন করে এসে যতদূর তার পড়াশোনা শেষ হয়েছে তারপর থেকে সে পড়তে পারবে, এবং সেই জন্যই ABC ব্যবস্থাটা কার্যকরী হয়েছিল। তো যাই হোক, তো 2020 শিক্ষানীতি অনুসারে কলেজ শিক্ষাটা কী করা হয়েছে? মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশন, অর্থাৎ 3 বা 4 বছরের মধ্যে পূর্ণ করতে হবে এই বিষয়টা। যদি কোনো ছাত্র অতি অবশ্যই ফার্স্ট ইয়ার মানে প্রথম ইয়ার করে ফেলে, তখন তাকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটি হচ্ছে সার্টিফিকেট। ফার্স্ট ইয়ার কমপ্লিট যদি করে কোনো শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। যদি 2 বছর শিক্ষার ডিগ্রি সে কমপ্লিট করে ফেলে, তখন তাকে অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেটটা দেওয়া হবে। কেমন? অ্যাডভান্স ডিপ্লোমা। এবং 3 বছর যখন সে কমপ্লিট করবে 3 ইয়ার্স ডিগ্রি, তখন ব্যাচেলার ডিগ্রি। কেমন? সে ব্যাচেলার ডিগ্রি এই সার্টিফিকেটটা পাবে। আর যদি 4 বছর কমপ্লিট করে ফেলে মানে 4th ইয়ার ডিগ্রি, তখন তাকে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ এইটি তাকে দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ মানে এখন গবেষণা ব্যবস্থাটা কী করা হয়েছে না, 3 বছর যখন অনার্স কমপ্লিট করবে বা কলেজ কমপ্লিট করবে, তার সঙ্গে সঙ্গে 1 বছরের রিসার্চের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে। যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা করে রাখলে সঙ্গে সঙ্গে যখন আমি ভিডিও ছাড়বো তোমরা পেয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্ত।